আসসালামু আলাইকুম দর্শক, আজকে একটা দুঃসংবাদ ভিডিও বানাবো। দুঃসংবাদ ভিডিও বানাতে গেলে নিজের কাছেও খারাপ লাগে, আর আমি বানাতে চাই না। কখনোই আমি দুঃসংবাদ ভিডিও খুব কম দেই। যেই অথেন্টিক খবর বা সুখবরের ভিডিওটা বানাতে যেরকম একটা মন মানসিকতা থাকে, আসলে দুঃসংবাদ ভিডিওটা বানাতে মন মানসিকতা তেমন থাকে না। তারপরে হচ্ছে কি, দর্শকের সুবিধার্থে যারা হয়তো এই বিষয়টা জানেন না, না জেনে হয়তো বা কোনো প্রতারকের হাতে আপনি টাকা তুলে দিবেন বা প্রতারিত হবেন, সেই জন্যই আমার এই ভিডিওটা বানানো। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশে বেল আইকনটা একটু অন করে দেবেন, তাহলে হচ্ছে কি আপনার নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন। চলুন দর্শক, আমরা মূল কথায় চলে যাই। মূল আলোচনা হচ্ছে আজকে আমেরিকা। আমেরিকাতে প্রচুর স্টুডেন্ট ভিসায় যেতেন উচ্চশিক্ষিতর জন্য বা ভালো একটা কর্মসংস্থানের জন্য। গ্রাজুয়েশন শেষ করে বা ভালো একটা চাকরি করবেন, ভালো দেশ, উন্নত দেশ, এটা সবারই একটা স্বপ্ন থাকে। সেই স্বপ্নটা দুঃস্বপ্ন হয়ে দাঁড়াইছে ডোনাল্ড ট্রাম্পের সময়। স্টুডেন্ট ভিসা, টোটাল ভিসা বন্ধ করে দিয়েছেন অনির্দিষ্টকালের জন্য। কখন নাগাদ এই ভিসাটা খুলবে এটা কিন্তু এখনও তারা কোনো সময় বা সীমা বা কোনো টাইম নির্ধারণ করেননি। যেহেতু টাইম নির্ধারণ করেননি, তাহলে বোঝা যাচ্ছে যে তার 4 বছর যেমন মেয়াদ থাকে, ডোনাল্ড ট্রাম্পের কিন্তু 4 বছর মেয়াদ থাকবে। এই মেয়াদকালীন হয়তোবা এই ভিসাটা, স্টুডেন্ট ভিসাটা হয়তো চালু নাও করতে পারে। তবে মূল কথা হচ্ছে কি, দেখুন, হয়তোবা অনেক স্টুডেন্ট এই খবর রাখেন না বা জানেন না। অনেক প্রতারক চক্র আছে বা এজেন্সি আছে, বলবে যে আপনার স্টুডেন্ট ভিসা আমরা আমেরিকায় দাঁড়িয়ে করিয়ে দেই, বা আমেরিকার স্টুডেন্ট ভিসাটা নেওয়ার জন্য যে অর্থ খরচ হবে সেটা আমাদের কাছে দেন, আমরা ভিসাটা করিয়ে দেব। এটা কিন্তু কোনো সময় পসিবল না। তো সতর্ক থাকবেন যে এখন আমেরিকার স্টুডেন্ট ভিসা টোটাল বন্ধ। কেন, এটা হাইকোর্ট থেকে রায় হয়েছে, উচ্চ আদালত থেকে রায় পেয়েছে যে স্টুডেন্ট ভিসা টোটাল বন্ধ থাকবে। কারণ হচ্ছে স্টুডেন্ট ভিসা বন্ধ করানোর পিছনের কারণটা হচ্ছে ফিলিস্তিনির জন্য যারা অনেক স্টুডেন্টরা রাস্তায় দাঁড়িয়ে হোয়াইট হাউসের সামনে যারা মিছিল করেছিলেন বা প্রতিবাদ জানিয়েছিলেন, এই থেকেই তার একটা ক্ষোভ জন্ম হয়েছে ডোনাল্ড ট্রাম্পের, যে তারা এদেশে লেখাপড়ার জন্য এসে আমার দেশে এসেই আবার আন্দোলন করে আমাদের বিরুদ্ধে। তো বিষয়টা কিন্তু একটা অন্যরকম ভেবে সে জিনিসটা করে ফেলছে, ব্যক্তিগত ক্ষমতার উৎসে বা ক্ষমতার কারণে। তো তা একটা কথা হচ্ছে, সে দেশটা হচ্ছে তাদের। আমরা হয়তো সেই দেশে উচ্চশিক্ষিতর জন্য যাই বা কর্মসংস্থানের জন্য যাই, যেটাই হোক, সেখানে যেয়ে তো আর তাদের আইন লঙ্ঘন করে কিছু করা যাবে না। যদি হয়তো করাই যেত তাহলে তো অনেক কিছু করে ফেলতো। তো সেই জায়গা থেকে সে এই জিনিসটা সিদ্ধান্ত নিয়েছেন। তবে আমি মনে করি এটা একটা ভুল সিদ্ধান্ত নিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প সিদ্ধান্তটা ঠিক হয়নি, আমার কাছে ভালো লাগেনি। কারণ হচ্ছে কি, যে একটা দেশে পড়াশোনার জন্য যাবে, সেই দেশের তো আয় বাণিজ্য ভালো হবে। 2 বছরে 3 বছরে সেমিস্টারে টাকা দিয়ে তারপর সেখানে যেতে হয়, কিন্তু সেখানে কিন্তু তারা ফ্রিতে পড়াশোনা করায় না বা ডিগ্রি দেয় না। তো সেই ক্ষেত্রে তাদেরও লস। তারপর সেই লসের কথা তারা চিন্তা না করে তাদের দেশের কথা চিন্তা করেই এই স্টুডেন্ট ভিসাটা বন্ধ করে দিচ্ছে। তো আমি বলবো, যারা এখন স্টুডেন্ট ভিসায় আমেরিকাতে যাওয়ার জন্য খুব অপেক্ষায় ছিলেন বা ভালো রেজাল্ট আছে, তারা চিন্তা ছিল যে এই বছর না যাব, 2025-এ যাব, 25-এ না গেলে 26-এ যাব, টোটাল এগুলোর জন্য খুবই দুঃসংবাদ। তারা কখনোই আমেরিকার জন্য আবেদন করবেন না, না জেনে শুনে বুঝে কখনো আবেদন করবেন না। কোনো এজেন্সির লোক বা প্রতারক চক্রের হাতে টাকা তুলে দেবেন না, না জেনে। যেহেতু গভর্নমেন্ট ভিসাটা বন্ধ করেছে, সেই ভিসাটা আপনার পাওয়ার কোনো সম্ভাবনা নাই, পসিবিলিটি নাই। যদি কেউ বলে থাকে আপনাদেরকে, তাহলে আপনারা টোটাল রং জায়গায় হাত দিবেন বা ভুল জায়গায় পা দিবেন। তো এইটার থেকে বিরত থাকবেন। তো দর্শক, আরও দেশে, অনেক দেশেই ভালো অবস্থান আছে, সেই দেশে আপনারা ট্রাই করবেন। যারা স্টুডেন্ট ভিসায় যেতে চাচ্ছিলেন, আপনারা অন্য অন্য ভালো দেশ আছে, কানাডা আছে, অস্ট্রেলিয়া আছে, লন্ডন আছে, তারপর চেনজিনের অনেক দেশ আছে, জার্মান আছে, সুইডেন আছে, সুইজারল্যান্ড আছে। তো এইসব দেশে আপনারা আবেদন করতে পারেন। আপনাদের মনের বাসনা বা আপনাদের যে উচ্চশিক্ষিতর জন্য যেই মনের চিন্তা চেতনা, সেখান থেকে আপনারা হয়তো পূরণ করতে হবে। এই 4টা বছর ডোনাল্ড ট্রাম্পের আমলে আর আপনাদের সেই আমেরিকার সুযোগটা পাচ্ছেন না।
এটাই ছিল মূল দুঃসংবাদ। তো তারপর হচ্ছে যে আরও অনেক দেশ আছে, সেই দেশে আপনারা মুভ করেন, সেই দেশ সম্পর্কে চিন্তা করেন। দেশ একটা চয়েস করে বেছে নিয়ে তারপর সেই দেশে যাওয়ার চিন্তা করেন স্টুডেন্ট পড়ালেখার জন্য, ভালো উচ্চশিক্ষিতর জন্য। অস্ট্রেলিয়াতেও ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সেখানেও যেতে পারেন। কানাডায় ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সেখানে যেতে পারেন। আয়ারল্যান্ডে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সেখানে যেতে পারেন। নিউজিল্যান্ডে, সেখানেও যেতে পারেন, সেখানেও উচ্চশিক্ষিতর জন্য যেতে পারেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজ খুব আপনাদের পছন্দ, এটা জাস্ট আমার বলে দেওয়া, জাস্ট দেশ সম্পর্কে আইডিয়া করা, বাস আপনারা কিন্তু সেখানেও মুভ করতে পারেন। তো সেটাই হবে আপনাদের জন্য বেস্ট অপশন। আমেরিকার জন্য আশাটা ছেড়ে দিতে হবে। তো দর্শক, এই ছিল আমার কাছে মূল তথ্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।